আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে শারমিন আক্তার রিমা। আমার স্বামীর নাম হচ্ছে কামরুল হাসান। আমার বাড়ি হচ্ছে ধনুয়া, গ্রাম ধনুয়া। এখানে আমার এটা বাড়ি। আমি আজকে আমার সাথে কি ঘটনা হয়েছে আমি এটা আজকে আপনাদের কাছে বলবো। আমার স্বামী বাড়িতে না, আমার স্বামী অসুস্থ। আমি রুমের মধ্যে ছিলাম, আমার ছেলেটা গেটের সামনে বসে রয়েছে। ওই পাশের বাড়ির একটা ছেলে, আমার এই পাড়া প্রতিবেশী ভাই লাগে, নাম হয়েছে রুবেল। ওই আসছে, আইসা আমার খুঁড়ি থেকে লোক নিয়ে এসে দেখাইতেছে যে খুঁড়ি থেকে কারেন্ট নিব। তো আমার ছেলে আমার ডাকছে, আমি বের হয়েছি। বের হওয়ার পরে বলছি যে ভাই তুমি কোত্থেকে কারেন্ট নেও, সুন্দরভাবে বলছি। আমার বলে আমি এই আনতে কারেন্ট নেবো, তোর কোনো সমস্যা? আমি কই ভাই আমার যদি বোতলতে কারেন্ট নেও আমার তো অন্তত জিজ্ঞেস করবা, আমার কাছে জিজ্ঞেস করে তো নিবা। এই কথা বলতে সে খারাপ গালিগালা শুরু করছে যে তুই কোন বালেরিয়া খানকি টানকি এই সেই মধ্যে যত খারাপ গালিগালা চাইছে দিছে। আর বলছে যে এখান থেকে কারেন্ট নিমো, তুই পারলে আটকাইস, তোর 14 গোষ্ঠী পারলে আটকাইস, আমি দরকার পড়ে তোর ভুল করে কাটটালামু, তোর বাড়িঘর সহ সব নিয়ে যামুগা। নানান ধরনের হুমকি দিয়ে আমার কাছ থেকে এরকম খারাপ গালিগালা শুরু করছে। আমি ভয়ে ওদিকে গেছি, আমার বাবা কুদাকুদি শুনে আমার বাবা বেরোয় আসে। আসার পরে আমার বাবারে যায় মারতে, আমার আসে মারতে, 2-3 জনে হেরে দুইটা রাখতে পারে না। রুবেলের বাবার নাম কি? রুবেলের বাবার নাম হচ্ছে জয়নাল। উনি মৃত। উনি মৃত। রুবেল কি করে? রুবেল কোনো কিছু করে না, ওই মদ খায়, গাঁজা খায়, এটা এলাকার সবাই জানে। ও ওরে 200 টাকা দিয়ে ও শুনছি কেউ যদি মদ কিনা দেয় ওর ব্যাপারে মাস্তানি করে, পাতি মাস্তান বললে চলে। আমরা যা এর আগে কি আপনাদের সাথে কোনো ঝামেলা ছিল রুবেল? এর আগেও যদি ওদের ক্ষেত্রে আমরা একটা গরু বাছুর এক জায়গায় থাকলে মানুষ একটা মুরগি হইলেও তো পালন করে। আমরা যদি একটা মুরগিও করি ওদের ক্ষেত্রে যায়, ওরা ওটা নিয়ে ঝগড়া করে যে একটা মুরগিও যেন আমাদের ক্ষেত্রে না নামতে পারে। এখন আপনার চাওয়াটা কি? এখন একজনের কাছ থেকে যদি একটা কারেন্ট নেয় কিংবা কোনো কিছু নেওয়ার থাকে তারে বইলা বুঝাই নিতে হয়, এটাই আমরা জানি। সভ্য পরিবেশে এটাই আমরা জানি, ভদ্র পরিবেশে। কিন্তু উনি এইভাবে গালাগালি করে মার দূর করে আমার কাছ থেকে এত কারেন্ট নিতে পারে না। এখন আপনি কি চাচ্ছেন? উনি হুমকি দিতেছে, আমি হুমকির মুখে আছি যে আমার বাড়ি ঘর সহ নিব, আমার যে কোনো ক্ষতি করতে পারে। আমি ভয়ে আছি, আতঙ্কে আছি। এখন আমি কারেন্ট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এখন আমার জীবনের যে একটা ঝুঁকি, এই ঝুঁকির জন্য আমি কি করব? এখন আমি আইন আদালতে যাইতে চাই, আমার নিরাপত্তার দরকার। আপনারা আমার হেল্প করেন, আমি যেন নিরাপদভাবে এই জায়গায় থাকতে পারি। কোনো দুর্ঘটনা হইলে আমি কি করবো বলেন? আজকে খালি বাড়ি পায়ে যদি আমার সাথে কিছু হইতো কিংবা করতো তাহলে এই দায়ভার কেডা নিত বলেন?